বিজেপি বিধায়ক মালতি রাভা রায়ের গাড়ির ওপর তৃণমূলের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। তুফানগঞ্জ বিধানসভার বিজেপি 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি বাজার এলাকায় বিজেপির 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বুথ সশক্তিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচি সেরে ফেরার পথে 100 দিনের কাজের টাকার দাবিতে বিজেপি বিধায়ক মালতি রাভার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বক্সিরহাট থানায় 11 জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি পাল্টা থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে। করে গাড়ি ঘিরে ধরে যেভাবে অশালীন আচরণ, নোংরা আচরণ করেছে তার বিরুদ্ধে আমরা আজকে তুফানগঞ্জ থানাতে আমরা অভিযোগ জানালাম, আমরা স্মারকলিপি দিলাম। গতকালের ঘটনা যারা ঘটিয়েছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর এটা না করলে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের বিধায়ক বিধায়িকা তাদের উপর যদি তাদের চলার ক্ষেত্রে যদি বাধা বিঘ্ন তৈরি করা হয়, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বলছি আমরা হাতে চুরি পরে বসে থাকবো না। আমরাও দেখবো যে তৃণমূল কংগ্রেসের কতটা দম রয়েছে, আমরাও এর শেষ দেখে ছাড়বো। তার জন্য পুজোর প্রাক মুহূর্তে নকশালবাড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো শিলিগুড়ি পৌরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন 38 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক প্রদান করা হয়। পৌরসভা ও মহকুমা পরিষদের যৌথ উদ্যোগে এই চেক তুলে দেওয়া হয় তাদের হাতে। এদিন নকশালবাড়ি বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 40,000 টাকার চেক প্রদান করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ পৌরসভার কাউন্সিলর ও মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষরা। মেয়র জানান, পৌরসভা ও মহকুমা পরিষদ মিলে এই আর্থিক সহায়তা করা হলো। এই প্রথম শিলিগুড়ি পৌরসভার বাইরে এই ধরনের আর্থিক সহায়তা করলো বলে মেয়র জানান। পাশাপাশি বিজেপির বিধায়ক ও সাংসদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। সিকিমের ঘটনায় কেন্দ্রীয় সরকার সহযোগিতা করলেও কালিম্পংয়ে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। অন্যদিকে এদিন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান মাটিগাড়া নকশালবাড়ির বিজেপির বিধায়ক আনন্দময় বর্মন। এদিন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতিকে 1 মাসের বেতন তুলে দেন বিধায়ক। আগামী দিনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মাসিক ভাতাটা একটু ডিফারেন্স আছে, একটু কম বেশি আছে। তারাও তাদের 1 মাসের অর্থটা পুরো দিয়েছে। এই টাকাটা আমরা দিলাম। পুজোর পর্যন্ত এরা অন্তপক্ষে একটু সুরাহা হবে। গভর্নমেন্টের আমরা বিভিন্ন স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএম এবং সিএসের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। পুজোটা কাটুক, কার্নিভাল শেষ হয়ে যাক, তারপর আমরা বসে রিভিউ করে আরও কোথা থেকে কি করতে পারি আমরা। ব্যবসায়ীদের একটা দাবি আছে পিএম কেয়ার থেকে টাকা, সেই টাকাটা কি আদৌ পাওয়া যেতে পারে? এটা অনেক বড় ব্যাপার। আমরা তো কর্পোরেশনে কাজ করি, মাটির কাছাকাছি, এটা আমি জানি না, আমার মনে হয় না। আমি তো দুর্ভাগ্যজনক ঘটনায় পুজোর বাজারের মরশুম, আর সেই সময় তো হঠাৎ করে এই নকশালবাড়ি বাজার এবং এই বাজারে হঠাৎ করে রাত্রেবেলা আগুন লাগে এবং দুর্ভাগ্যজনকভাবে সেই দিনই, আর আমার যেহেতু বিধানসভার অধিবেশন এবং মিটিং ছিল, সেই দিনই আমি রাত্রে শুধু পারাদ্বীপ ট্রেনে উঠেছি। আর 1 ঘন্টা পরে এখান থেকে আমার এক ভাই ফোন করে বলল এরকম বাজারে প্রচণ্ড আগুন লেগেছে। স্বাভাবিকভাবে আমি সেই সময় সবার সাথে, এখানকার মহেন্দ্র দিলীপের সবার সাথে কথা হয়েছে, বাকি অন্যান্য আমাদের কার্যকর্তা, দমকল বিভাগের আধিকারিক, ওদের সাথেও কথা হয়েছে। ওরা এসছে ঠিকই, কিন্তু ওরাও সম্পূর্ণরূপে সেই আগুনকে খুব তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারেনি। 2:30-3টা পর্যন্ত আমিও জেগেছিলাম, সবার সাথে কথা বলেছি। তারপরে সেই সময়তে আগুনটা নিভেছে এবং স্বাভাবিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত এই দোকান